বাংলাদেশের উপকূলে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রিমাল। ইতোমধ্যে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে পায়রা ও মোংলা সমুদ্র বন্দরে ১০ নম্বর মহা বিপদ সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। সাধারণত ঘূর্ণিঝড়ের সময় বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর ঘূর্ণিঝড় সতর্কতা কেন্দ্র থেকে ১ থেকে ১১ পর্যন্ত সংকেত জারি করে থাকে। ঘূর্ণিঝড়ের সময় জারি করা এসব বিপদ সংকেত বলতে মূলত কি বোঝায় বা কোন সংকেতের কি অর্থ তা নিয়ে বিস্তারিত জানাচ্ছেন সিরাজুম মুনিরা বিলাসী। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী ১ নম্বর হচ্ছে দূরবর্তী সতর্ক সংকেত, ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত, ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত, ৪ নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত, ৫, ৬ ও ৭ নম্বর বিপদ সংকেত, ৮, ৯ ও ১০ মহাবিপদ সংকেত এবং ১১ নম্বর ঘূর্ণিঝড়ের প্রচণ্ডতার কারণে যোগাযোগ বিচ্ছিন্ন থাকলে দেয়া হয়। এছাড়া প্রাকৃতিক দুর্যোগের সময় আবহাওয়া অফিস থেকে সতর্কতা হিসেবে যেসব সংকেত জারি করা হয় সেগুলোর কোনটার কি মানে চলুন জেনে নেওয়া যাক। ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত। জাহাজ ছেড়ে যাওয়ার পর দুর্যোগপূর্ণ আবহাওয়ার সম্মুখীন হতে হওয়া। এ সময় বাতাসের গতিবেগ ঘণ্টায় ৬১ কিলোমিটার থাকে, ফলে সামুদ্রিক ঝড়ের সৃষ্টি হয়। ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত। দূরে গভীর সাগরে একটি ঝড় সৃষ্টি হয়েছে। সেখানে বাতাসের একটানা গতিবেগ ঘণ্টায় ৬২ থেকে ৮৮ কিলোমিটার। তবে বন্দর ঝড়ে কবলিত হবে না, কিন্তু বন্দর ত্যাগকারী জাহাজ পথে বিপদে পড়তে পারে। ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত। বন্দর ও বন্দরে নোঙর করা জাহাজগুলোর দুর্যোগে কবলিত হওয়ার আশঙ্কা রয়েছে। এছাড়া বন্দরে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে এবং ঘূর্ণি বাতাসের একটানা গতিবেগ ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার হতে পারে। ৪ নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত। এ সময় বাতাসের সম্ভাব্য গতিবেগ ঘণ্টায় ৫১ থেকে ৬১ কিলোমিটার। তবে ঘূর্ণিঝড়ের চূড়ান্ত প্রস্তুতি নেয়ার মতো তেমন বিপজ্জনক সময় এখনও আসেনি। ৫ নম্বর বিপদ সংকেত। বন্দর ছোট বা মাঝারি তীব্রতর এক সামুদ্রিক ঝড়ের কবলে পড়বে। ঝড়ে বাতাসের সর্বোচ্চ একটানা গতিবেগ ঘণ্টায় ৬২ থেকে ৮৮ কিলোমিটার থাকবে। ঝড়টি বন্দরকে বাম দিকে রেখে উপকূল অতিক্রম করতে পারে। এছাড়া ৬ নম্বর বিপদ সংকেতে ঝড়টি বন্দরকে ডান দিকে রেখে উপকূল অতিক্রম করতে পারে। এদিকে ৭ নম্বর বিপদ সংকেতে ঝড়টি বন্দরের উপর বা এর নিকট দিয়ে উপকূল অতিক্রম করতে পারে। ৮ নম্বর মহাবিপদ সংকেত। বন্দর প্রচণ্ড তীব্রতর ঘূর্ণিঝড়ের কবলে পড়তে পারে। ঝড়ে বাতাসের গতিবেগ ঘণ্টায় ৮৯ কিলোমিটার বা এর বেশিও হতে পারে। প্রচণ্ড ঝড়টি বন্দরকে বাম দিকে রেখে উপকূল অতিক্রম করবে। এছাড়া ৯ নম্বর মহাবিপদ সংকেতে বন্দর প্রচণ্ড তীব্রতর এক সামুদ্রিক ঘূর্ণিঝড়ের কবলে পড়বে। প্রচণ্ড ঝড়টি বন্দরকে ডান দিকে রেখে উপকূল অতিক্রম করবে। এদিকে ১০ নম্বর মহাবিপদ সংকেতে বাতাসের সর্বোচ্চ একটানা গতিবেগ ঘণ্টায় ৮৯ কিলোমিটার বা তার বেশি হতে পারে। ১১ নম্বর যোগাযোগ বিচ্ছিন্ন সংকেত। আবহাওয়ার বিপদ সংকেত প্রদানকারী কর্তৃপক্ষের সঙ্গে সকল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে এবং স্থানীয় আবহাওয়া কর্মকর্তা পরিস্থিতি দুর্যোগপূর্ণ বলে মনে করেন। সুতরাং আবহাওয়া অধিদপ্তরের জারি করা সংকেতগুলো মেনে চলা সকলের জন্যই উত্তম। সিরাজুম মুনিরা বিলাসী, বিজয় টিভি, নিউজ ডেস্ক।